ছেচল্লিশের নোয়াখালী আর 24-এর সন্দেশখালী কোনো পার্থক্য নেই। যে রাম মন্দিরে এখানটায় ওরা আবির দিয়ে এঁকেছিল, রাম মন্দির এঁকেছিল, একে আর কি আর প্রদীপ জ্বালিয়েছিল, মোমবাতি জ্বালিয়েছিল। 46-এ মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ এবং 24-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। 46-এর দাবি পাকিস্তান চাই, 24-এ দাবি মিনি পাকিস্তান চাই, বাংলাদেশ চাই। জয় বাংলা স্লোগান তো রয়েছে, মিনি পাকিস্তানের জনক ববি হাকিম তো রয়েছে, এবং এত পার্সেন্টেজ হলে পাকিস্তান করে দিতাম, এগুলো বক্তব্য তো তৃণমূল নেতাদের রয়েছেই। এই পরিস্থিতি বর্তমানে রয়েছে এবং সন্দেশখালীর মতো ঘটনা একের পর এক সন্দেশখালী প্রত্যেকটি ধর্ষণ কেসে ইঞ্চি ফুট থেকে সর্বোচ্চ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এই শেখ শাহজাহান নবাব বাচ্চাদের নাম আসছে, ঠিক যেন সেই মোগল আমল চলছে, সেই মুসলমান রাজত্ব চলছে, যেখানে হিন্দু মা বোনেদের প্রথমেই নবাব বাচ্চাদের শখ পূরণ করে তারপরে বাড়িতে আসতে হতো। এই পরিস্থিতি এখন যেন বর্তমানে চলছে, এই দিন চলে এসেছে আমাদের। সন্দেশখালীর এই মহিলার কথা শুনুন, ইনি কি বলছেন। কি পুজো? ওই যে রাম মন্দিরে এখানটায় ওরা আবির দিয়ে এঁকেছিল, রাম মন্দির এঁকেছিল, একে আর কি আর প্রদীপ জ্বালিয়েছিল, মোমবাতি জ্বালিয়েছিল। তা এবার সেই জ্বালানোর জন্য এবার আর মাইক বাজাচ্ছিল ওরা, মানে আমাদের পাড়ারই ছেলেরা, আশেপাশের ছেলেরা এবার দিল। এবার রাতে ওগুলো জ্বালিয়েছে, জ্বালানোর পর তারপরে ওই উত্তমদার কাছে ফোন করে জানিয়ে দিল। তখন এবার এইখান থেকে 25 জনের আমাদের পাড়ার ছেলের সব নাম পাঠিয়ে দিল। না এ পাড়ায় বলছে সাঁড়াশিকলে আক্রমণ করা হবে। ও এবার মানে ফোনে এটা আর কি করেছে, মানে ফোনে কেউ কোথাও একটা বলছিল কি, এবার ভিডিও করে সেটা ছেড়ে দিয়েছে। এবার সবার ফোনে চলে এসছে। এবার স্বাভাবিক সবার ভয়ে এমনিতে আমরা ভয়ে থাকি, এবার ভয় যে যদি রাতের বেলা বাইক নিয়ে আসে 40-50টা জন যদি আসে, তাহলে এবার আমাদের ছেলেদেরকে কী করে বাঁচাবো। এবার ওরা সব ভয়ে এদিক ওদিক থাকতো। তারপরে তো আমরা ওই একটা লিখিত নিয়ে আর থানায় জমা দিলাম। এবার জমা দেওয়ার পর তারপরেই তো এই সবাই বেরোলো। প্রথম দিন জমা নেয়নি, ফিরিয়ে দিয়েছিল, বলছিল। এবার আমরা যখন থানা থেকে বেরিয়েছি তখন বলছে কি করবে, কি দেখে নেবো, দেখি তোরা কি করি। 1000 বছরের দাসত্বের নিদর্শনকে সরিয়ে 500 বছরের সংগ্রামের পর যে রাম মন্দির তৈরি হয়েছিল, সেটিকে সেই স্বর্ণক্ষণকে যে উদযাপন করবে, সেই স্বর্ণক্ষণকে যে পালন করবে, দুটি প্রদীপ জ্বালিয়ে একটু পুজো করে, সেটিও করতে দেয়নি। হুমকির পর হুমকি, বাড়িতে লোক পাঠিয়ে দেব, এই করে দেব, এবং পুলিশ ওপেন বলছে পুলিশ কিচ্ছু করতে পারে না, পুলিশকে অভিযোগই করতে দেবো না। এবং আজকের ঘটনা, আজকে যখন সন্দেশখালীর মা বোনেরা প্রধানমন্ত্রীকে তাদের করুণ কাহিনী, তাদের অভিযোগগুলি শোনানোর জন্য রওনা হয়, তখন এই তৃণমূলের নেতারা সাথে পুলিশ এরা একের পর এক বাধা সৃষ্টি করে তাদেরকে আটকানোর জন্য, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে যেন তেন প্রকারে না তারা বাধা সৃষ্টি করে, যেন তারা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে না পারে। যখন পুলিশরা তাদের রাস্তা আটকায়, তখন সন্দেশখালীর মা বোনেরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয় এবং তারপরে পুলিশ বাধ্য হয়ে তাদেরকে ছাড়ে। এবং আজকে মা বোনেরা প্রধানমন্ত্রীর কাছে তাদের করুণ কাহিনী, তাদের দুঃখের ইতিহাস, তাদের করুণ দশা, তাদের অভিযোগগুলি সামনে রাখেন। এখন পুনরায় সময় এসেছে সেই স্বাধীনতার প্রাক্কালের মতো এক হাতে আনন্দমঠ ভগবদ্গীতাকে নিয়ে বুকে ভারতবর্ষকে ধারণ করে মুখে বন্দে মাতরম ধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে এই স্বৈরাচারীদের সরানো, এই স্বৈরাচারীদের উৎখাত করে হুগলি নদীতে ফেলার সময় এসেছে। সমূলে এদেরকে উৎখাত করতে হবে। এদের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি শীঘ্র প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছেন পশ্চিমবঙ্গের। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, এখন খালি সময়ের অপেক্ষা। স্বয়ং ঈশ্বরও শঙ্খনাদ করে দিয়েছে। আমাদের কর্তব্য, কর্ম, আমাদের স্বধর্ম। এই দর্শকদের বিরুদ্ধে যদি আমরা আওয়াজ না তুলি, এর প্রতিবাদ যদি আমরা না করি বন্ধু, আমরা স্বধর্ম থেকে চ্যুত হয়ে পাপের ভাগিদার হব। তাই বন্ধু, একে একে হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে রাষ্ট্রবাদীদের শক্তি মজবুত করুন এবং সেই স্বাধীনতার প্রাক্কালের মতো এক হাতে আনন্দমঠ, মুখে বন্দে মাতরম, বুকে ভারতবর্ষকে ধারণ করে, রক্তে ভগবান শ্রীরামচন্দ্রের সংস্কারকে ধারণ করে পুনরায় এগিয়ে আসুন এবং এই দর্শকদের সরকারকে সমূলে উৎখাত করে ফেলে দিন। বন্ধু, এটি ভারতবর্ষের মাটি, এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য। এই ভারতবর্ষে যতবার কোন দুঃশাসন, কোন দ্রৌপদী শাড়িতে হাত দিয়েছে, ততবার কোন ভীমসেন এসে
সেই দুঃশাসনের হাত উপড়ে ফেলেছে, তার বুক ছিঁড়ে রক্ত খেয়েছে। যতবার কোন রাবণ কোন সীতাকে অপহরণ করার চেষ্টা করেছে, ততবার রামচন্দ্র গিয়ে সেই লঙ্কাকে ছাড়খাড় করে দিয়ে এসেছে, সেই রাবণকে সমূলে ধ্বংস করেছে। সেই রামচন্দ্রের অহংকারকে জাগান, সেই রামচন্দ্রের রক্তকে, নিজের অজেয় শক্তিকে স্মরণ করুন বন্ধু। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় বঙ্গ, জয় শশাঙ্ক, জয় মা কালী।